চলছে বরগুনা সদর উপজেলার ক্রোক্সলুইস থেকে নিশানবাড়িয়া পর্যন্ত 22.6 কিলোমিটার সড়কের সংস্কার কাজ 10 মাসে শেষ হওয়ার কথা থাকলেও 2 বছর পরও শেষ হয়নি সংস্কার কাজে ধীরগতি, নিম্নমানের সামগ্রী আর ধুলোবালির ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও এলজিডি। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। যে সড়কটির সংস্কার কাজ 10 মাসে শেষ হওয়ার কথা ছিল, অথচ পেরিয়ে গেছে 24 মাস। তবুও দৃশ্যপট একই, খানাখন্দ, ভাঙাচোরা রাস্তা আর দুর্ঘটনার শঙ্কা নিয়ে প্রতিদিন পথ চলছে হাজারো মানুষ। 2 বছরেও মেরামত শেষ না হওয়ায় সড়কটি এখন এলাকাবাসীর কাছে পরিণত হয়েছে দুর্ভোগের প্রতিশব্দে। রাস্তা ভেঙে উঠে এসেছে ইটের খোয়া, সামান্য বৃষ্টি হলেই জমে কাদা, আর শুকনো দিনে ধুলোবালিতে চারপাশ ছেয়ে যায়। সেই সাথে শ্বাসকষ্ট, অ্যাজমা সহ নানা ধরনের ফুসফুসজনিত রোগ যেন স্থানীয়দের নিত্যসঙ্গী। তাই টেন্ডার হওয়ার বয়স প্রায় 3 বছর। 3 বছর হওয়ার পর 1 বছরে কাজের ধারে কাছেও আসে নাই। দ্বিতীয় বছর আসিয়া প্রাথমিকভাবে কাজ শুরু করার পর আষাঢ় মাস আয় বলছে না, এখন করা যাবে না, শুকনার সিজন নতুন ইট বেরিয়ে, তখন আমরা সাধারণ মানুষ মানিয়ে নিয়েছি। এখন বর্তমান সর্বশেষ অবস্থা আমাদের জীবনই ঝুঁকির মধ্যে আছে। সাধারণ জনগণের, তারপরে যে রাস্তার আশেপাশে যে গাছগুলো ওইগুলোর, তারপর ঘর বাড়ির যে কি অবস্থা একটা দেখেন, চাইলে তো দেখা যায়, দুলে সবারই কষ্ট। আমাদের রাস্তাটা তো প্রায় 2 বছর ধরে মাটকে রয়েছে, এটা কি উচিত ছিল না তাদের করা? টিউবওয়েলের পানি খাইতে পারতেছি না আমরা, কেন পানিতে সাপ হইলে ইটের কুচো মুচা, ভাত খাইতে গেলে ভাই 3-4 টাকা একজন ইট নেলা তুলি। যারা মানুষ আছি এই রাস্তার পাশে যারা বসবাস করি এবং চলাচল করি, তাদের জীবনমান এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে স্বাস্থ্যগত দিক থেকে, শুধুমাত্র এই রাস্তাটি তৈরি করার কারণে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 2024 সালে 32,73,41,000 টাকা ব্যয়ে সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের কাজ হাতে নেয় বরেন্দ্র কনস্ট্রাকশন এবং চাকাওয়াল্লা অ্যান্ড ব্রাদার্স নামের 2 ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের গতি এতটাই মন্থর যে স্থানীয়রা ধরেই নিয়েছেন এ প্রকল্প যেন আর কখনো শেষ হবে না। দীর্ঘদিন কাজ বন্ধ থাকা এবং অব্যবস্থাপনায় অতিষ্ঠ হয়ে 23 ফেব্রুয়ারি সোমবার সকালে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ক্রোক্সলুইস এলাকায় বাঁশ দিয়ে পুরো সড়কটির যোগাযোগ বন্ধ করে দেয়। দুপুর 1টা পর্যন্ত কোনো যানবাহনই চলাচল করতে দেওয়া হয়নি। ফলে আটকা পড়ে জরুরি রোগী, শিক্ষার্থী ও যাত্রীরা। অবরোধ দীর্ঘ হলে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ প্রশাসন ও এলজিইডি কর্মকর্তারা। টানা 7 ঘন্টা আলোচনার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। স্বাভাবিক হয় যান চলাচল। ধুলে চলাচল করতে পারি না, শ্বাস বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায় পুরো রোডে, এক ভাঙ্গাস পুরো গাড়ি ঘুরে একবার শেষ হয়ে যায়, যাত্রী আইতে পারে না, অসুস্থ মানুষ নিয়ে গেলে তাহলে আমি অর্ধাপথেই দেখা যায় মারা যায়। এইগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং অতি দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য আজকে আমরা এখানে অবরোধ করা হয়েছে, যে যাতে কর্তৃপক্ষ তাদের নজরে আসে এবং দ্রুত আমাদের এই কাজটি সম্পন্ন করে দেয়। এলজিইডি ইঞ্জিনিয়ার শ্যামল কুমার গাইন বলেন, আগামী শুক্রবার থেকেই নিয়মিতভাবে কাজ শুরু হবে এবং 30 মার্চের মধ্যেই পুরো সড়কের কাজ শেষ হবে। ঠিকাদার বর্ষাকালে এই প্যাকেজটার কাজ শুরু করছিল, সেখানে কিন্তু মালামালের মান অত ভালো ছিল না, বর্ষাকালে ইটের মান ভালো থাকে না, তো আমরা সেটা ওই সময় কাজ বন্ধ রাখছিলাম। শুক্রবার থেকে শুরু করলে 1 মাস মতো লাগবে আর কি আমাদের 2টা প্যাকেজের কাজ পরপর শেষ করতে। তবে আমরা যেটা করব, এক সাইড কার্পেটিং আগে করবো আর একটা সাইড পরে করব, মানে এক পাশ। তাতে দেখা যাবে যে আপনাদের ভোগান্তি একসাথে অর্ধেক হইলেও লাঘব হবে। বরগুনা সদর উপজেলার 22.6 কিলোমিটার সড়কের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ থেকে মুক্তি নেই এলাকাবাসীর। তাই প্রতিশ্রুতি দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই সংস্কার শেষে নতুন রাস্তায় চলাচল করতে চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।